আমির খান অভিনীত এবং আর এস প্রসন্ন ডাইরেক্টেড সিতারে জামিন পার তারে জামিন পারের কোনো সিকুয়েল নয়, সেটা ট্রেলার দেখেই সবাই বুঝতে পেরেছে। শুধুমাত্র নামের নস্টালজিয়াটাকে ইউজ করে এই সিনেমার নামকরণ করা হয়েছে, কিন্তু তারে জামিন পার আমাদেরকে যেভাবে কানেক্ট করেছিল সিতারে জামিন পার কি সেটা করতে পারলো? আজকে আমাদের এই রিভিউতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। কেমন হলো সিতারে জামিন পার অ্যাজ আ মুভি। নিউরোডাইভার্জেন্ট অ্যাডাল্টসদেরকে নিয়ে এই সিনেমাটা যে বানানো হয়েছে, তাতে ডেফিনেটলি আমির খান একটা সাহসিকতার পরিচয় রেখেছেন, নো ডাউট। असिस्टेंट कोच ने अपने सीनियर पर हल्ला बोल दिया। ये कोई जगह है पार्क करने की? মূল বিষয়বস্তু ট্রেলার থেকে একদম পরিষ্কার যে আমির খান একজন হট হেডেড বাস্কেটবল কোচ, যাকে কমিউনিটি সার্ভিসে সাজা হিসেবে এইসব নিউরোডাইভার্জেন্ট বাচ্চাগুলোর বাস্কেটবল কোচ হিসেবে পাঠানো হয়। এত অবধি গল্পটি ঠিক আছে। যেটা এই সিনেমার একটা ভালো দিক সেটা হচ্ছে যে জেনারেলি এইসব টাইপের সিনেমাতে যে সবসময় একটা ইমোশনাল অ্যাঙ্গেল বা একটা কান্নাকাটির সিন থাকে, এখানে অনেকটা কমেডিক টাচ রাখা হয়েছে, যে কারণে সিনেমাটি এন্টারটেনিং হয়েছে। সেখানে টানা আপনাকে কোনো গিল ট্রিপ বা সমাজে এদেরকে কিভাবে দেখা হয়, কিভাবে এদেরকে হ্যান্ডেল করা হয়, সেটাকে নিয়ে কন্টিনিউয়াস লেকচার নেই। মাঝে মধ্যে ডেফিনেটলি আছে, কেননা সিনেমাটির মূল লক্ষ্য, মূল বিষয়বস্তু সেটাই ছিল। এই সিনেমার পজিটিভ নেগেটিভ নিয়ে যদি কথা বলা হয় এবং যদি অভিনয় দিয়ে শুরু করা হয়, তাহলে সেখানে কিছু সারপ্রাইজিং ফ্যাক্টস রয়েছে। যেমন সব থেকে ভালো অভিনয় করেছে অটিজমে ভোগা বাচ্চাগুলো। তাদেরটা অত্যন্ত ন্যাচারাল এবং তাদের প্রতিটা মুহূর্ত দর্শকের সাথে কানেক্ট করবে। মজার বিষয়, সব থেকে বাজে বা সব থেকে ডিসকানেক্টেড এবং খারাপ অভিনয় লেগেছে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের তরফ থেকে। বেশ কিছু সিনেমা ধরে, সেটা লাল সিং চাড্ডা হোক বা তারে জামিন পার হোক, কেন জানি না আমির খান পিকে মোড থেকে বেরোতে পারছেন না। তার এক্সপ্রেশনস একটা লিমিটেড স্কোপের মধ্যে আটকে গেছে। বারবার সেই পিকের মতো ভুরু তুলে অবাক হওয়া এবং অলমোস্ট প্রতিটা সিনেতে কিছু বুঝতে না পারলেই মাথা চুলকানো, মানে এটা কি টাইপের ক্যারেক্টারগ্রাফ উনি করতে চেয়েছেন বোঝা যাচ্ছে না। মানে বয়সের থেকে কম সাজার জন্য যে একটা এক্সট্রা এফর্ট আমির দিচ্ছেন, সেটা এবার রীতিমতো চোখে লাগছে। আপনার দেখে মনে হবে পিকে বসে আছে, অনেকগুলো ফ্রেমেতে মনে হয় বসে পিকে বসে আছে। সেই এক ভুরু তোলা, 2 সেকেন্ড 3 সেকেন্ড অন্তর অন্তর মাথা চুলকানো, এটা ছাড়াও তো ইনোসেন্সি হয়। এবং তার ক্যারেক্টারটা যে এজের দেখানো হচ্ছে, कभी ना कभी सबको रिस्पॉन्सिबिलिटी उठानी पड़ती है। যারা যেখানে তিনি এবং জেনেলিয়া বাচ্চার জন্য ট্রাই করছেন, একজন চাইছে একজন চাইছে না, এরকম যখন একটা ক্ল্যাশের সিচুয়েশন রয়েছে, তার কাছে সেই এই বয়সের একটা পরিণত বয়সের একটা মানুষের এতটা ইম্যাচুরিটি শো অফটা খুব চোখে লাগছে। সিনেমার আরেকটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট যেটা রাখা হয়েছে, যে শুধুমাত্র এই অটিজমে ভোগা ছেলেমেয়েগুলোর জীবন, তাদের স্ট্রাগল, তাদের মূল্যবোধ, যেটার থেকে সাধারণ মানুষ অনেক কিছু শিখতে পারে। তারা যদি সেটা শিখতে পারে, তাদের জীবন দর্শন, তাদের মূল্যবোধ সবকিছুতে একটা ভালো পজিটিভ চেঞ্জ আসে। যেমন তারা হারা জেতার থেকে বেশি পার্টিসিপেট করা, সবার সাথে জেতা, এই জিনিসগুলোতে তারা অনেক বেশি ফোকাসড, তারা সেগুলোকে নিয়ে অনেক বেশি ইমোশনাল, সেগুলো তো রাখাই হয়েছে। তার সাথে অনেকগুলো অন্য অ্যাঙ্গেলস রাখা হয়েছে। যেমন আমিরের মা আফটার তার হাজবেন্ড যখন তাকে ছেড়ে চলে যায় বহু বছর আগে, কিছু আমরা সেখানে জানতে পারি যে সিনেমা চলাকালীন যে তার রান্নার লোক ছিল, তার সাথে আমিরের মায়ের একটি সম্পর্ক। অ্যাপার্ট ফ্রম বিং আ মাদার, উনিও যে একটি মানুষ, তারও যে চাওয়া পাওয়া চাহিদা থাকতে পারে, এই অ্যাঙ্গেলটাকে মাঝখানে রাখা হয়েছে। আমিরের বাবা পালিয়ে যাওয়ার জন্য আমিরের ভেতরে যে চাপা আক্রোশ রয়ে গেছে, যে ভয় রয়ে গেছে যে হয়তো সেও তার বাবার মতোই হবে, হি উইল নট বি আ গুড ফাদার, সেটার সাথে সে যে লড়ছে। জেনেলিয়ার ক্যারেক্টারটা সেখানে প্রচন্ড ইম্পর্ট্যান্ট। এরকম ওভারঅল একটা মেসেজ রাখা হয়েছে সিনেমাতে, মাউথের উপরে তারা ভরসা করছেন। সো ডেফিনেটলি অ্যাজ আ অডিয়েন্স আমাদের উচিত এই টাইপের সিনেমাকে সাপোর্ট করা। আরেকটা খুব নেগেটিভ বা ল্যাকিং দিক এই সিনেমার হচ্ছে মিউজিক। তারে জামিন পারের মিউজিক এখনও আমাদের মনে আছে, আমাদের কানেক্ট করে। বাট এই সিনেমার সিচুয়েশনের জন্য হোক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক, ওভারঅল এখান থেকে কোনো গান আপনি মাথাতে নিয়ে বেরোবেন না যেটা আপনার মনে থাকবে বা যেটা আপনাকে কোনো ইম্প্যাক্ট ফেলবে। সো ডেফিনেটলি এই টাইপের সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ওভারঅল গান, এগুলোর একটা ইম্প্যাক্ট থাকে, সেটা একদমই মিসিং। ওভারঅল আমাদের রেটিং আউট অফ 10 7।
আপনারা যদি দেখে থাকেন কেমন লাগলো আমাদের ডেফিনেটলি জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার সাথে কমিউনিকেশন রাখুন। সবাই খুব একা, সবাই লড়ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।